তোমাদের এই যে হাফ ইয়ারলি এক্সামটা এটা হয়ে যাবে জুনে এবং আমাদের বার্ষিকটা হয় হলো ডিসেম্বরে। হ্যাঁ, তো এখন আমাদের মনে হইতেই পারে যে আমাদের এখানে আছে প্রায় 6 মাসের মতো সময়, আমাদের এখানেও আছে প্রায় 6 মাসের মতো সময়, আমি ধীরে সুস্থে আগাবো। এবং মজার কথা, তোমরা অনলাইনে যারা পড়াশোনা করবা, অফলাইনে যারা পড়াশোনা করবা, মজার একটা ব্যাপার নোটিস করবে যে আগামী মার্চ মাস পর্যন্ত, ঠিক আছে, মোটামুটি মার্চ মাস পর্যন্ত মেজরিটি প্ল্যাটফর্মস যে কাজটা করবে খুব দক্ষতার সহিত, সেটা হলো 2টা করে চ্যাপ্টার পড়াবে। মানে ম্যাক্সিমাম, এবং 2টা করে চ্যাপ্টার কোন 2টা সাবজেক্টের পড়াবে বলে দেই, তিনটা নাম বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমত দ্য গোট অফ অল গোটস, ফিজিক্স। মানে আমরা সবাই স্টিফেন হকিংস না, তোমরা সবাই হুইল চেয়ারে বসে আছো না রাইট নাও, আশিক তোমার হুইল চেয়ারটা কোথায়? শিট আল্লাহ। আচ্ছা যাই হোক, আমরা সবাই তো ফিজিক্স পড়বো, রাইট? সো প্রথম হলো ফিজিক্স। গোটা বাংলাদেশে একা, মানে আমরা তো নিউক্লিয়ার, মুখ খারাপ হয়ে যাবে, বাদ দাও। ফিজিক্স, তারপর হলো সায়েন্স, হ্যাঁ, আর তারপরে সর্বোচ্চ গেলে একটু ম্যাথে যাবে, ঠিক আছে? এই ম্যাথ জেনারেল ম্যাথ হইতে পারে, হায়ার ম্যাথ হইতে পারে, যে কোনো, এই 3টা সাবজেক্টই পড়াবে গুনে গুনে। তুমি দেখবে অন্য কোনো সাবজেক্টের নাম তারা মুখেই নিবে না, মনে করো মুখেই নিবে না। আর একটু যদি মনে করো একটু গাধা স্টুডেন্ট টার্গেট করে প্ল্যাটফর্ম গুলো মার্কেটিং করার জন্য, টানে টুনে বাংলা নিয়ে যাবে, ঠিক আছে? সো বাংলা নিয়ে যায় একটা ভাইয়া বা আপু আসে তোমাকে বাংলা রিডিং করে শোনাবে, অ্যাজ লাইক তুমি মনে রিডিং পড়তে পারো না। খুব উপকার হলো, থ্যাংকস আপু, থ্যাংকস ভাইয়া, থ্যাংকস লট, আপনি রিডিং পড়ছেন। যাই হোক, বিষয় সেটা না। প্রবলেমটা হলো 3 মাসে তুমি শেষ করলা কয়টা চ্যাপ্টার? তুমি 3 মাসে 2টা সাবজেক্টে 2টা করে চ্যাপ্টার, টোটাল 4টা মাত্র চ্যাপ্টার শেষ করলা। এখন 3 মাস পরে হঠাৎ করে তারা স্পিড 3 গুণ বাড়ায় দিবে, ঠিক আছে? 3 গুণ বাড়ায় দিয়ে অর্ধেক বই শেষ করতে যাবে। তুমি তখন এই যে এরকম যেটা বানর বলে না, এরকম ওরা এরকম করে হাত দিয়ে থাকে, ঠিক ওরকম একটা অবস্থা হবে, ঠিক আছে? তো ওই লাইনটা আমরা এখানে বলতেছি না, বাট সমস্যাটা তখন হবে যে এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই শুরু থেকে টানে না কেন? টানে না কেন? কারণ হলো যে এই যে বাংলাদেশে বই দিতে দিতে মার্চ মাস চলে আসে এখন, ঠিক আছে? সো এখন তারা ধান্দাটা বুঝছে যে মেজরিটি পোলাপান তো ফাঁকিবাজ, বই না পাইলে তো পড়বে না। সো এই মুরগিকে আমার ধরেও রাখতে হবে, আবার খসাইতেও হবে। সো ওই জন্য সে মার্চ পর্যন্ত মোটামুটি টানে দেয়। কারণ দেখো, মার্চের মধ্যে যদি সে হাফ সিলেবাসে চলে যায়, তাহলে মার্চের পোলাপান ভর্তি হবে না, কারণ লাইফ কোর্স না, বুঝো নাই? সো মার্চের পোলাপান ভর্তি আর হবে না। এই জন্য মার্চ পর্যন্ত, মানে ধরে এই যেভাবে এরকম করে যায়, হ্যাঁ, আর মার্চের পোলাপানকে এরকম একটা ধাক্কা দিয়ে দেবে, ঠিক আছে? এই জায়গাটাতে আমার চ্যাপ্টা লাগে, বুঝো নাই? সো এরপরে জুন থেকে আবার আরেক ঘটনা শুরু হয়। জুন থেকে তারা আবার ধীরে ধীরে যাবে, কারণ কি মেজরিটি পোলাপান আবার বার্ষিকের আগে একটু ঢিল দেয়, অর্ধবার্ষিকের পরপর। দেন একেবারে বার্ষিক 2 মাস আগে দেখবা বিনা কারণে কোথা থেকে জানি ফ্রি ক্লাস করানো শুরু করে দিল, সব ফ্রি, এইটা ফ্রি, ওইটা ফ্রি, সব ফ্রি। কারণ কি এই মুরগিটাকে আবার বার্ষিকে কনভার্ট করবে, আবার জানুয়ারিতে আনে, বুঝো নাই? তো মুদ্রা কথা হলো, তুমি একটা মুরগি, তোমাকে যতজন খোপড়ায় ঢুকাইতে পারে তত ভালো। তুমি একটা হিসাব করে দেখো দেখি, এইচএসসি তো বাংলাদেশে এতগুলো প্ল্যাটফর্ম নাই, এইচএসসি তে 3টা প্ল্যাটফর্মের নাম জানো। আর স্কুলে আসলে বাপরে বাপ, বাপরে বাপ, যার একটা ডিজিটাল বোর্ড আছে ওই নাকি একটা করে স্কুল। সাবাস সাবাস, মানে নামগুলো এমন পিকুলিয়ার। এখন প্রবলেম হলো যে তুমি যখন এই জার্নিটাতে একটা মুরগি হয়ে ঢুকো, তোমাকে দিয়ে সিম্পলি একটা কাজ করা হয়, সেটা হলো ব্যবসা। এখন আরেকটা জিনিস আমি শুরুতেই বলে রাখি, মাথার মধ্যে কমন সেন্স ইউজ করবা। এইচএসসির মানুষজন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলা পড়ে 3000 টাকা করে, পুরা সাবজেক্ট, ঠিক আছে? 3000 থেকে ম্যাক্স গেলে 5000 টাকা। বুয়েটের নাম শুনছো না? মানুষজন বুয়েটের কোচিং করে অনলাইনে, ঠিক আছে, 4000 থেকে 5000 টাকা করে, অফলাইনে করে 15000 টাকা। তোমার কোর্সের দামও শুরুতেই রাখছে, মনে করো 10,000 প্লাস, 10,000 থেকে 30,000 টাকা দাম। তোমারকে এখন যে বুঝটা দিবে, বুঝছো, যে বুঝটা দিবে যে মামা আমি তো প্রতি মাসে 2000 করে নিতে পারতাম, তাই না? প্রতি মাসে তুই 2000 টাকা দিতিস, তাহলে 12 মাসে হওয়ার কথা হলো 24,000 টাকা, তুই তো দিচ্ছিস মাত্র 15,000 টাকা। সেভিং হয়েছে 9,000 টাকা সেভ। ওকে একটা সিম্পল কোশ্চেন করবে, বেটা তুই কি আমাকে একটা রুমের মধ্যে পড়াইস? তোর কি রুমের সিট সংখ্যা লিমিটেড? কোচিং সেন্টার চালাইস? তুই কোনো ভাড়া দিস রুমের? তুই একটা ক্লাস রেকর্ড করিস, একটা লাইভে যদি 3 লাখ স্টুডেন্টও ভর্তি হয়, 3 লাখ মানুষ লাইভ দেয়, তোর কি এক্সট্রা কস্ট আছে? না। তো ওই যে তোমাকে গল্পটা দেয় না, এই গল্প বিশ্বাস করবা না। যদি 10,000 টাকা দাম রাখছো, সর্বোচ্চ খরচ যাচ্ছে 2,000 টাকা ম্যাক্স। অর্থাৎ যা ওর দাম রাখবে তার মাত্র 20% হলো ওর কস্ট। আমরা আমাদের ম্যাক্সিমাম কোর্স প্রাইস রাখছি 4K to 5K ম্যাক্স। এখানেও আমার প্রফিট আছে। তাহলে চিন্তা করো ওই তোমাকে দিয়ে কি ধান্দাটা করছে। ও এমন একটা ভাব দিবে, মনে করো আমার কাছে গেমস আছে, দাঁড়াও আমি আসি তো, এবার তো এটাকে চলে যাবো আমি। ওর কাছে গেমস আছে, এআই আছে। বেটা তুই এআই কয়দিন ইউজ করছিস? এই তো আমারটা তো আছে, কয়টা ইউজ করছিস তুই? কয়দিন এআই ইউজ করিস? গেমস খেলে বসে বসে, উড়ে বাবা রে বাবা, আমার চান্দু সোনা রে, আমার বাবু সোনা, বসে বসে মোবাইলে গেম খেলে পড়বি। তারপরে হলো এখানে হলো কালারফুল নোটস। মাই গড, রং না দেখলে তো তুমি কানা হয়ে যাও ভাইয়া, তাই না ভাইয়া? তুমি তো মনে করো কালার ব্লাইন্ড। এই যে এইসব মানে বেভাস হুদাগামে ফিচার অ্যাড করে,
পুরো দামটা দেখা দেয় বেশি। এগুলো একটাও তুমি ইউজ করবা না, মা কসম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম, একটাও তুমি ইউজ করবা না। তুমি ইউজ করবা আলটিমেটলি শুধুমাত্র ক্লাস আর ম্যাটেরিয়াল। এই দুইটাই আলটিমেটলি দিন শেষে টিকে থাকে, দিন শেষে এই দুইটাই কাজে লাগে।